আমার ভাই আছে, বলবো বলবো, আসলে নিজেকেও লজ্জা লাগে, কারণ ভাইয়ের কথা দাদায় কেমন করে কয়। আবার ভাইয়ে কইব না কইব কে? এটাও আবার ঠিক, কারণ এই যে ভাইয়ে ভাই যে ঝামেলাটা আমরা করছি, এটা দেখে যেন মত্তবাসীরা শিখতে পারে। কিন্তু আমার ভাইয়ের কিন্তু আমার অভ্যাস আর একটা খারাপ আছে। কেমন? ওই যে বলে না গাঁজা খেলে দুধ খাইতে হয়, হ্যাঁ হ্যাঁ, আমার ভাই কিন্তু হ্যাঁ, আমার বৌমারও কমো কমো হ্যাঁ কও। খেয়েছিল। আমার ভাই নিজে আমার বৌমার স্তনের দুগ্ধ পান করেছিল। ভাই এটা কেন হয়েছিল, কোন সময় হয়েছিল, ব্যাপারটা কি? আরে গাঁজা যারা খায় তারা না গরুর দুধ খাবে, ছাগলের দুধ খাবে, ভৈষের দুধ খাবে, কিন্তু বইয়ের দুধ কেউ খায়? দেখেন গাঁজা খায়, নেশায় কি করে না করে আমি বুঝি না। এটা এই জায়গাটায় জিপকে কি শিক্ষা দিল আমার ভাই, একটু শুনবো। শোনো শোনো ওগো ব্রহ্মা, ওগো আমার দাদা, শোনো শোনো ওগো ব্রহ্মা, শোনো আমার দাদা। আবার শিবের গৌরীর দুগ্ধ খায় নাই, খেয়েছিল সুধা। দুগ্ধ খায় না, এটা অনেকে কয় ও দুগ্ধ খায় নাই। শোনো, আচ্ছা এবার একটা কথা বলতে চাই, যেহেতু তুমি তোমার বৌমার কথা কইলা, হ্যাঁ, তাহলে আমি আমার বৌদির কথা কই। থাকে মেলা রাত হয়ে গেছে ভাই, মেলা রাত হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। না একটুখানি কব। আচ্ছা আমার বৌদি মানে তোমার বউ, আমার বৌদি যখন আমার তাওয়ের বাড়ি মানে তোমার শ্বশুর বাড়ি ছিল, বিয়ে হয় নাই, তখন যদি কেউ গিয়ে বলতো যে মারে ঔষধ খাওয়ার জন্য একটু দুগ্ধ চাই, দেওয়ার ক্ষমতা ছিল? দাদা বলো তো। ওটা কি আর হয় নাকি? ধান ছাড়া যদি মেশিন ঘোরানো যায় ধান বাড়াবে হ্যাঁ, নাকি? কথাটা কেন বললাম, গর্ভে সন্তান না এলে মাতৃপয় ধরে দুগ্ধ আসে না। না, এটা হচ্ছে সুধার ভাণ্ড। জন্মের পরে সন্তান কি খাবে ভগবান সেটা আগেই ভাবে, তাই তো মায়ের স্তনে দিয়ে রেখেছে সুধা, ক্ষুধা যেন শিশু মিটাইতে পারে, এইটার তত্ত্ব হচ্ছে দাদা। তাহলে গৌরী বাহ। মানে ভগবতীর গর্ভে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ একটাও কিন্তু জন্ম হয় নাই, বলে কি ওই হোম ডেলিভারি হয়েছে নাকি? বলে অন্যদিকে হয়েছে। অন্যদিকে। তাহলে গৌরীর পেটে যদি সন্তান জন্ম না হয়, তাহলে তার দুগ্ধটা হবে কি করে? এই জন্য গৌরীর দুগ্ধ খায় নাই, খেয়েছিল সুধা। হ্যাঁ, আবার সেই কথাটি তোমায় আমি বলবো এবার দাদা। ওই যে দেবতা দেবতা আর অসুর মিলে হলো সমুদ্র মন্থন, বাহ বাহ বাহ। সুধা উঠেছিল যখন নিচ্ছে দেবগণ। যখন সুধা উঠলো সবাই বন্টন করে নিল, কিন্তু শিবের জন্য কেউ রাখলো না। গৌরী মনে মনে তখন চিন্তা করে নাই, শিবের জন্য একটু ভাগে কেউ তো রাখে নাই। শিবের জন্য একটু ভাগ কেউ রাখলো না। গৌরী তখন একটু সুধা নিল চুরি করে, গৌরী তখন একটু সুধা নিল চুরি করে। আবার স্তনের মধ্যে রাখলো গোপন, বলে দিলাম তোমারে। গৌরী একটু সুধা চুরি করে নিয়ে সেটা স্তনের মধ্যে রেখেছিল গোপন। তাই মহাদেব পান করেছিল বিষ। বিষ খেলে তো মানুষ মরে, কিন্তু মহাদেব তো মরে নাই। ওটা জানতো কে? নারদ। নারদ দেখেছিল যে গৌরী একটু সুধা চুরি করে নিয়ে স্তনের মধ্যে গোপন করে রাখলো। এইবার যখন শিব বিষ পান করে হইল অচেতন, নারদ গিয়ে বলছে মামি ঘটনা কিন্তু জানি আমি, অচেতন হয়ে গেছে তোমার স্বামী। একমাত্র সুধা যদি তাকে করাইতে পারো পান, তাহলে সে প্রাণে বাঁচবে, তোমার স্বামী ঈশান। গৌরী তখন কি করিল, করে নাই আর দেরি। গৌরী তখন কি করিল, করে নাই আর দেরি। স্তনের মধ্যে সুধা ছিল, দিল তাড়াতাড়ি। স্তনের মধ্যে সুধা ছিল, দিল তাড়াতাড়ি। আর মানুষে কয় দুধ খাইল, আরে দুধ আর সুধা কি এক? না, এটাও ঠিক। এই যে কালী পূজার সময় আমরা দেখি কালী উপরে আর শিব পায়ের তলে, তাই না? আর যেখানে বামা খেপা, তারাপীঠ,
ওই তারাপীঠে যাবা, তারাপীঠে গেলে অন্য দৃশ্য দেখতে পাবা। তারা মা শিবকে কোলে নিয়ে ওই সুধা পান করাচ্ছে। এটা আর কোথাও নেই। যেখানে যেখানে তারা আছে, যেখানে বামা খেপার তারা, সেইখানে ওই শিব কিন্তু পায়ের তলে না, সেইখানে শিব ওই মায়ের কোলে নিয়ে স্তন সুধা পান করাচ্ছে। ওই দৃশ্যটাই বামা খেপা ওইখানে রেখেছে। এই তো তোমার প্রশ্ন ছিল, দিলাম জবাব দিয়া। এই তো তোমার প্রশ্ন ছিল, দিলাম জবাব দিয়া। আর কেন বেশি কথা যাব গো বলিয়া, আবার মোদের আসল দিয়ে ছাড়িয়া শিল্পী এলো চলে গো মরার কোকিলে আমার ঘুম ভাঙায়া গেল রে, মরার কোকিলে আমার পাগল বানাইলো রে, মরার কোকিলে। তাহলে আমাদের দুই ভাইয়ের আসর আমরা এখানে সমাপ্ত করছি। না না না, খুব সোজা পাইছো না। তুমি তো জানো আমার কিন্তু নেশা উঠে গেছে। তবে যে মানুষটা কথা কথা না, যাতে মাতাল তাহলে ঠিক ভাই, গাঁজা খাই আর যাই খাই, কিন্তু তাল ঠিক আছে, কপালের চুল থাক না থাক। আমার নেশা উঠে গেছে, আমাকে গাঁজা কেনার জন্য একটু অর্থ করি আমাকে দিতেই হবে, নইলে তাহলে বোঝেন, ভাই খাবে গাঁজা, দাদার যা ক্যাশ ছিল ওটা তো বন্ধনের কিস্তি দিতে শেষ। এবার দায়িত্ব আপনাদের, কারণ শিব পূজা যেহেতু প্রত্যেকটাই মানুষ আমরা করি, যে যে দেবতার ভক্ত হই না কেন, শিবের ভক্ত কিন্তু সবাই। তাই দায়িত্ব আমার যেমন আছে, আর শিবের মতো আপনাদেরও আছে। দয়াল নাই, শিবের মতো দয়ালু কেউ নেই। তাই আপনারা এই সময়, ও দিদিমা শোনো, 10 টাকা আছে তোমার কাছে? এই যে এটা মানে রাধামোহন না ঠাকুমা নাকি, এটাই স্যার কাছে গেছিল। ও দিদিমা 10 টাকা নাই? 10 টাকা নাই, আনো নাই? তাহলে ফোন পে পাঠিয়ে দাও, তুমি ফোন পে নাম্বার দিচ্ছি। বাহ, এই যে এক ভক্ত 20 টাকা। তাই মায়েরা বাবারা যারা আছেন 10 টাকা করে টাকা হলো দিয়ে যাবেন। আর যদি কম যে টাকা আছে দিব না, ওই টাকা দিয়ে কালকে যা কিনা খাবেন, খাওয়া মাত্র পাতলা পায়খানা হবে কিন্তু। হরি বল। হ্যাঁ, 50 টাকা আছে, 20 টাকা দেন, 20 টাকা আছে, 10 টাকা দেন। নিজের কাছে নাই, পাশের লোকের কাছে হালাত করে নিয়ে যে যাও। করে দান